নমস্কার বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির তরফ থেকে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর অনেক পদ খালি থেকে যায়, কারণ অনেক ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশনে যান না বা জয়েন করেন না। এই সমস্যা মেটানোর জন্যই এসএসসি নিয়ে এসেছে স্লাইডিং মেকানিজম। আজকের ভিডিওতে আমরা এই নতুন সিস্টেম, ফিক্স এবং ফ্লোট অপশন এবং আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নিই স্লাইডিং মেকানিজম কি। এসএসসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে একটি মাত্র রিক্রুটমেন্ট সাইকেলে যাতে সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ পূরণ করা যায়, তার জন্য এই মেকানিজম আনা হয়েছে। প্রথম ধাপে আগের মতোই আপনার প্রেফারেন্স অনুযায়ী একটি ফার্স্ট রাউন্ড অফ টেন্টেটিভ অ্যালোকেশন এফআরটিএ করা হবে। দ্বিতীয় ধাপে এরপর আপনাকে সশরীরে এসএসসি রিজিওনাল অফিসে গিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করাতে হবে। এর মূল উদ্দেশ্য হলো যারা ভেরিফিকেশনে অনুপস্থিত থাকবে তাদের বাদ দিয়ে সেই খালি পদগুলো যোগ্য প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হবে। এর পরের অপশনটি হলো ফিক্স এবং ফ্লোট অপশন। ভেরিফিকেশনের সময় আপনাকে দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে হবে। ফিক্স অপশন, আপনি যদি আপনার পাওয়া বর্তমান পোস্টটিতে সন্তুষ্ট থাকেন তবে ফিক্স করবেন, এরপর আপনার আর কোনো প্রমোশন বা আপগ্রেডেশন হবে না। আর ফ্লোট অপশন, আপনি যদি চান যে ভবিষ্যতে যদি কোনো ভালো পোস্ট খালি হয় এবং আপনার মেরিট থাকে তবে আপনাকে আপগ্রেড করা হোক, তাহলে ফ্লোট বেছে নিন। এক্ষেত্রে একটা সতর্কতা হলো, আপনি যদি ফ্লোট করে আপগ্রেড পান তবে আপনাকে নতুন পোস্টেই জয়েন করতে হবে। জয়েন না করলে আগের এবং পরের উভয় পদই বাতিল হয়ে যায়। পরের প্রসেসটি হলো আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস। এই প্রসেসটি এখন পুরোপুরি অনলাইন স্লট বুকিংয়ের মাধ্যমে হবে। স্লট বুকিং, আপনাকে এসএসসি পোর্টাল থেকে আপনার সুবিধামতো শহর, তারিখ এবং শিফট বেছে নিতে হবে। প্রতিদিন 4টি স্লট থাকবে, সকাল 9টা, 11টা, দুপুর 2টো এবং বিকেল 4টা। অরিজিনাল আধার কার্ড এবং স্লট বুকিং কনফার্মেশন স্লিপের প্রিন্ট আউট সঙ্গে আন। ওখানে লাইভ ফটো ক্যাপচার, আধার বেসড বায়োমেট্রিক এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করা। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হলো আধার ও মোবাইল নম্বর। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি সঙ্গে রাখবেন, কারণ ওটিপি ভেরিফিকেশন হবে। আপনি যদি নির্দিষ্ট দিনে ভেরিফিকেশনে না যান তবে আপনাকে অ্যাবসেন্ট ধরা হবে এবং আপনার প্রার্থীপদ বাতিল হতে পারে। স্লাইডিং রাউন্ড মাত্র একবারই হবে, কোনো জয়েনিং লিস্ট বা বারবার লিস্ট বের করা হবে। তো বন্ধুরা, এই ছিল এসএসসির নতুন স্লাইডিং ফ্রেমওয়ার্ক সিস্টেমের বিস্তারিত তথ্য। যারা সামনের পরীক্ষাগুলোতে সফল হবেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ নিজের পছন্দের পোস্ট পাওয়ার। নোটিশের পিডিএফটি ভালো করে পড়ে নেবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এসএসসির সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।